আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো, এখন বাজে সকাল 7টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো এখানে আছে দুধ চা। আমার ছেলে ওর দাদির বাড়ি থেকে দুধ চা নিয়ে এসছে, কারণ চাটা ও দাদির বাড়িতেই খাই, আমরা খাবো লাল চা। তো চলো, আমি চালটা ঢেলে নিলাম, চাটা খেয়ে নিই। তো এখন আমি টিউশন গিয়েছিলাম ছেলেকে আনতে। ওর আব্বু ওকে দিয়ে এসেছিলো সকালে টিউশন, ডিউটি যাওয়ার পথে। আর আমি মেজে নিয়ে এসেছি, রাস্তায় আছি, বাড়ি যাচ্ছি। তো এখন থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। এখানে বের করে নিয়েছি চাল। তো বয়স্ক মানুষ এসছেন, ওনাকে দেবো। আদায়ে এসছেন, মানে যারা বাড়ি বাড়ি গিয়ে যায় তাদের। তো এখানে আমি নিয়ে এসেছি টিউশন থেকে আসার পথে কুমড়ো। আর এখানে আছে গিয়ে টমেটো, এই যে টমেটো, লাল লাল টমেটো। আর এখানে বন্ধুরা নিয়ে চলে এসেছি ছোলা বাটরা, না সরি বন্ধুরা, এখানে আছে কচুরি। তো ছেলে দুটো খাবে, আমিও দুটো খাবো। বন্ধুরা, আজকে আমি রোজা রাখতে পারিনি, তো খুব খারাপ লাগছে। কালকে থেকে আবার রোজা রাখবো। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, এখানে আছে ভেন্ডি, আমি ভেন্ডি বানিয়ে নিচ্ছি। এখানে আছে ভেন্ডি ভাজা, তো আমি ভেন্ডি ভাজা করে নিলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন সন্ধ্যের সময় তোমাদের দাদাভাই সিঙ্গারা নিয়ে এসছে। তো তোমরা ভাববে যে দুপুরে ভেন্ডি ভাজা দেখিয়ে তারপর আর ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আর ভিডিও বানাতে আমি পারিনি। হঠাৎ করে আমার মোবাইলটা কী জানি সুইচ অফ হয়ে গেল। তারপর থেকে আর সুইচটা খোলে না। তো অনেকক্ষণ আমি চেষ্টা করলাম, হলো না। তো চার্জে লাগিয়ে রাখলাম, তারপর সন্ধ্যার সময় দেখছি সুইচটা খুললো। আরেকবার এরকম হয়েছিল। তো কি বলবো, ভিডিওটাও করা হলো না, তোমাদের সঙ্গে দুপুরের খাবার শেয়ার করা হলো না। তো যাই হোক, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটার পর একটা সমস্যা লেগেই আছে। তো তখন আমি ভিডিও করিনি। কিছুদিন আগে আমার শোকেসটা খারাপ হয়ে গিয়েছিল, তো এটা ভাঙাচোরাকে বিক্রি করে দিয়েছি। তো এখন জামা কাপড় রাখতে অসুবিধা হচ্ছে। তো ভাবছিলাম যে একটা শোকেস নেব, তো আবার হুট করে মোবাইলটাও হয়ে গেল খারাপ। মাঝে মধ্যে এরকম দেখা দিচ্ছে, তো ভিডিও কিভাবে বানাবো? তো একটার পর একটা সমস্যা নয় বলো। এদিকে শোকেসটাও নেবার চিন্তা ভাবনা, আবার এদিকে মোবাইলটাও। দুটোই কাজের জিনিস। তো কোনটা নেবো কোনটা নেবো না, যেটাই আর কি। মধ্যবিত্ত পরিবারে একটার পর একটা সমস্যা লেগেই থাকে। তো চলো, কিছু তো আর করার নেই, যাই হোক দেখা যাবে। তো এখানে আমি ডিম দুটো ভেজে নিলাম, আর তেলের মধ্যে আলুটা সেদ্ধ করে নিয়েছি। তো ডিম আলু একসঙ্গে ভেজে নেব। ভেজে ডিমটা আলুটা ভেজে নিচ্ছি আমি। এটা রাত্রের রান্না। তো ডিম আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। এবার এখন আমি দিয়ে দেবো কড়াইতে আবার তেল। তেল দেওয়া হয়ে গেছে, একটা তেজপাতা, দুটো এলাচ দিয়ে দিলাম। তো এটা এবার আমি এখানে দিয়ে দেবো তোমার পেঁয়াজ কুচি। চলো পেঁয়াজটা নিয়ে এলাম, এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আদা রসুনের পেস্টটা, ওই যে তখন দেখালাম ওই পেস্টটা, আদা রসুন গোলমরিচ জিরা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নিয়ে মশলা পেস্টটা দিয়ে দিলাম একটু। তারপর লবণ দিলাম। তারপর এখানে তোমার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে এবার একটু ভেজে নেব মশলাটা। তার মধ্যে দিয়ে দেবো একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়।
তো জলটা দেওয়ার পর আবার ভালোভাবে কষে নিচ্ছি মশলাটা। তো মশলাটা আমার ভালোভাবে কষা তো হয়ে গেল। এই যে দেখো মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। আরও একটু ভালো করে কষে নিলাম। তো বন্ধুরা এবার এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। এই যে আলুটা দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে ভালো করে একটু কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল, কষা হয়ে গিয়েছে। এবার চলো জলটা একটু ফুটে উঠুক ভালোভাবে। ডিম দুটো দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ফুটুক। তো বন্ধুরা এখানে আমার ডিমের তরকারিটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা আমি এটা নামিয়ে গরম মশলার গুঁড়োটা দিলাম যাতে গন্ধটা ভালো থাকবে। এখন তরকারিটা তো গরম, এইমাত্র নামালাম। তো একটু নেড়ে দিচ্ছি, তাহলে ভালোভাবে মেখে যাবে। তো এরকমভাবে গরম মশলাটা দিলে পরে কি তোমার সেন্টটা ভালো থাকে। তো একটু নেড়ে নিলাম ভালোভাবে। তো আমার ডিম আলুর তরকারি হয়ে গেছে। এখন আমি ভাত চাপিয়ে দিলাম। এই যে ভাত হচ্ছে, আগে তরকারিটা করে নিলাম। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজ এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে নিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।